কোটি কোটি টাকার সাইবার অপরাধ ঘটনার তদন্তে নেমে 18 জন তরুণী সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। সোমবার 10ই ফেব্রুয়ারি দুপুরে দমদম এয়ারপোর্টের কাছে 2 নম্বর মতিলাল কলোনির বাসিন্দা নিরুপম চ্যাটার্জি নামে এক পুলিশ অফিসারের বাড়িতে হানা দেন তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে যে ওই বাড়ি ভাড়া নিয়েই সাইবার প্রতারণার কাজ চলত। মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ এবং সাইবার ক্রাইম ব্যারাকপুর কমিশনারেট পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। বাড়ির ছাদে জল ট্যাঙ্কি থেকে উদ্ধার হয় 2 ব্যাগ মোবাইল এবং একই সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর কাগজপত্র। অভিযান শুরু হতেই অফিসের সমস্ত কাগজপত্র নিয়ে ছাদের জল ট্যাঙ্কে ফেলে দেওয়া হয় বলেই অভিযোগ। কল সেন্টারের কর্মী 18 জন মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কল সেন্টারের মালিক ঘনশ্যাম নামে এক ব্যক্তিকে তদন্তের স্বার্থে জেরা করছে পুলিশ। খোদ পুলিশ কর্মীর বাড়িতে এইভাবে সাইবার অপরাধের জাল বিছানোয় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা সোমা দাস কি বলছেন শোনাবো। না, অপরাধ কি সহজে বোঝা যায়? কেউ যদি আপনাদের গোপনে না বলতো আপনারা কেউ বুঝতে পারতেন? কিচ্ছু বোঝা যায় না। ঠিক হয়তো কেউ খবর দিয়েছে, ভালো করেছে যে খবরটা দিয়েছে। আমি তো এই এতদিন তো বাস করছি, মোটামুটি আমি তো এদিক দিয়েও যাতায়াত করি, এদিক দিয়েও যাতায়াত করি, যেহেতু বাড়ি বাড়ি টিউশন করি। আমি নিজেও তো কিছু জানি না, কিন্তু এই হঠাৎ পুলিশ গাড়ি দেখার পরে তারপরে এখন সমস্ত কিছু বুঝতে পারলাম। প্রচুর পুলিশ এসেছে, আসাটা তো উচিত। এখানে অনেক ভালো ভালো ফ্যামিলি তো বাস করতো, কিন্তু আমি তো এই পরশুদিন এখানে প্রায় আমি যাতায়াত করি, টিউশন যাই। এটা ভাড়া দিয়েছে? আমি তো এখন শুনছি কে ভাড়াটে কে বাড়িওয়ালা এটাও তো বোঝা মুশকিল। পাশের বাড়ির ফ্ল্যাট সম্পর্কে এখন কেউ বোঝে না, কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারেন। আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা দেবাশিস ভদ্র, তিনি ঠিক কি বলছেন। আমার আন্দাজ যেটা দেখেছি 4টে 4:30 থেকে নজরে পড়ছে। জিপ, অনেকগুলো জিপ আসছে যাচ্ছে রিসেন্ট। এখন এই মুহূর্তে অনেক লোকজন দেখে আমি দাঁড়ালাম, কিন্তু এখানে যেটা আমি অ্যাকচুয়ালি দেখতাম মাঝে সাঝে আসতো, অনেক আসতো, চাকরি বাকরির ক্ষেত্রেই আসতো, সেটা বুঝতে হবে। বাকি এক্সট্রা কিছু জানি না, এখন অনেক কিছু শুনতে পাচ্ছি। কি কাজ হতো সেটা আমার জানা। আপনি পাশেই থাকেন? আমার বাড়ি। এটা কি ভাড়া দিয়েছে? এটা ভাড়া আছে। কে ভাড়া দিয়েছে? ল্যান্ডলর্ড যে নিরুপম চ্যাটার্জি, নিরুপম চ্যাটার্জি। উনি কি পুলিশ? উনিও চাকরিজীবী, পুলিশেই চাকরি করে। পুলিশে চাকরি? ক্যালকাটা পুলিশ। আপনি এখানে থাকেন? আমার বাড়ির পাশে। কোন থানা? উনি কোন থানায় বলতে পারছি না, কিন্তু ক্যালকাটা পুলিশের ট্রাফিকে রয়েছে। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, আর পর্দাফাঁস করল ব্যারাকপুর সাইবার পুলিশ। সূত্রের খবর, পাঁশকুড়া থানার একটি কমপ্লেনের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ সোমবার দিন এসে পৌঁছয় দমদম এরিয়াতে। দমদমের যে বিমানবন্দর, অর্থাৎ কলকাতা বিমানবন্দরের একদম পার্শ্ববর্তী এলাকা, দমদম বিমানবন্দর 2.5 নম্বর গেট সংলগ্ন অঞ্চল, সেখানেই কিন্তু এক পুলিশ অফিসারের বাড়ি, এবং সেই বাড়িতে ভাড়া নিয়েই থাকতো কিন্তু অপরাধীরা। তারা কিন্তু সেখান থেকেই সেই যে সাইবার প্রতারণার কাজ, সেই কাজ কিন্তু তারা সেখান থেকেই করতো, এরকমটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সোমবার দুপুর থেকেই কিন্তু সেখানে পৌঁছে যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা, দমদম থানার অফিসাররা এবং ব্যারাকপুর সাইবার পুলিশের অফিসাররা, পাশাপাশি পাঁশকুড়া থানার অফিসাররাও কিন্তু সেখানে এসে পৌঁছয়। এরপর দুপুর থেকে কিন্তু সেখানে রেড চলে, এবং সেখানে ভেতরে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তারা কি কাজ করছে সেই সমস্ত জিজ্ঞাসাবাদ করে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে তারা কিন্তু সেখানে একটা ফেক কল সেন্টার চালাতো, সেরকম কিন্তু সেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা গেছে। এবং রেড করার পর রাত পর্যন্ত সেখানে রেড চলে, এবং রেডের পর মোট 18 জন
জন পুরুষ অর্থাৎ মোট 19 জনকে গ্রেপ্তার করা হয় সেই বাড়ি থেকে, যে বাড়িতে কিন্তু বেশ কয়েক বছর ধরেই তারা ভাড়া নিয়েছিল এবং ভাড়া নিয়ে সেখান থেকেই কিন্তু এই যে সাইবার প্রতারণার কাজ তারা কিন্তু সেখান থেকেই করতো, এরকমটাই কিন্তু সূত্র মারফত খবর। এদেরকে কিন্তু ইতিমধ্যেই দমদম থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে পাঁশকুড়া থানায় একটি কমপ্লেন হয়েছিল এরকম একটি সাইবার প্রতারণার, এবং তারপর পাঁশকুড়া পুলিশ তদন্তে নেমে কিছুদিন আগে দমদম থেকে একজনকে গ্রেপ্তারও করে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই মূলত এই যে জায়গা অর্থাৎ যেখানে সোমবার দিন পুলিশ অফিসাররা পৌঁছয় এবং রেড করে সেই জায়গার হদিশ পায় এবং তারপর সেখানে গিয়ে পৌঁছয় পুলিশ অফিসাররা এবং সেখানে কিন্তু দুপুরের পর থেকে রেড চলে এবং প্রচুর পুলিশ অফিসার অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসার্সরা, দমদম থানার অফিসার্সরা, পাশাপাশি ব্যারাকপুর সাইবার পুলিশের অফিসিয়ালসরা, পাশাপাশি পাঁশকুড়া থানার অফিসিয়ালসরা সবাই সেখানে পৌঁছয় এবং সেখানে গভীর রাত পর্যন্ত রেড চলে এবং রেড করার পর মোট 19 জন অর্থাৎ যার মধ্যে 18 জন তরুণী এবং একজন পুরুষ, মোট 19 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এবং এই যে জায়গা এবং এই জায়গাটি কিন্তু মূলত এক পুলিশ অফিসারেরই বাড়ি, কিন্তু সেই পুলিশ অফিসার সেখানে থাকে না, সেরকমটি আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। সেই পুলিশ অফিসারের কাছ থেকে কিন্তু ভাড়ায় নেওয়া হয়েছিল সেই বাড়িটি এবং যে ব্যক্তি ভাড়ায় নিয়েছিল তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং তাকেও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই যে চক্র সেই চক্র এখান থেকে অপারেট করছিল, এরকমটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এবং পুলিশ যেটা জানতে চাইছে, আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে এই যে চক্র, এই চক্রের জাল আর কোথায় কোথায় বিস্তৃত রয়েছে, কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, এরা কিভাবে বিভিন্ন মানুষজনদেরকে টার্গেট করতো এবং এই যে ফেক কল সেন্টার তারা চালাতো, সেই ফেক কল সেন্টারের মূল কাজ কি ছিল, আদৌ তারা কি বিদেশে কোনো প্রতারণার সঙ্গে যুক্ত ছিল, বিদেশে কোনো ব্যক্তিকে তারা টার্গেট করতো কিনা, বা কম্পিউটার সম্বন্ধিত কোনো রকম কোনো প্রতারণা কিনা, বা কোনো প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে জড়িত কিনা, এরকম একাধিক প্রশ্ন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পুলিশ অফিসার্সরা পেতে চাইছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদেরকে কোর্টে প্রডিউস করে নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা রয়েছে এবং সেই রকম এখনো পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি। তবে আপাতত এই 19 জন যারা এই সাইবার প্রতারণা চক্র অর্থাৎ একটি ফেক কল সেন্টার চালাতো এরকম একটা অভিযোগ, এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা বিমানবন্দর সংলগ্ন একটি জায়গা, সেখান থেকে 2.5 নম্বর গেট কলকাতা বিমানবন্দর সংলগ্ন অঞ্চল, সেখান থেকে কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের বিরুদ্ধে যে অভিযোগ, এরা সাইবার প্রতারণা এবং ফেক কল সেন্টার চালাতো। কোটি কোটি টাকার সাইবার অপরাধ ঘটনার তদন্তে নেমে 18 জন তরুণী সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। সোমবার 10 ফেব্রুয়ারি দুপুরে দমদম এয়ারপোর্টের কাছে 2 নম্বর মতিলাল কলোনির বাসিন্দা নিরুপম চ্যাটার্জি নামে এক পুলিশ অফিসারের বাড়িতে হানা দেন তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে যে এই বাড়ি ভাড়া নিয়েই সেখানে চলত প্রতারণার কাজ। ভাবতে পারছেন, এক পুলিশ কর্মীর বাড়ি ভাড়া নিয়ে এইভাবে এই ধরনের প্রতারণার কাজ চলত। এছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর মোবাইল এবং প্রচুর কাগজপত্র। অভিযান শুরু হতেই অফিসের সমস্ত কাগজপত্র ছাদে যে জল ট্যাঙ্কি ছিল সেখানে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, যাতে কোনো আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।